ভালো লাগছে বাবা? কি দেখতে এসেছো? আর আর কি দেখতে এসেছো? তাজ হোটেল। এই যে আসছে সব মা, মাসিমা, বুল্লু। নমস্কার, সুপ্রভাত। ফিরে এলাম প্রায় দীর্ঘ 1 বছর পরে আমার পুরনো ইউটিউব চ্যানেলে সম্পূর্ণ নতুন একটা ভিডিও নিয়ে। আশা করি আপনারা সকলে ভালো আছেন। চলুন তাহলে ভিডিওটা দেখে নেওয়া যাক। আমরা আজকে বান্দ্রাতে এসেছি, ভিডিও করছি। কেমন লাগছে এখানে এসে? সমুদ্র দেখাবো। ওই যে দেখছো শাহরুখ খানের বাড়ি, মান্নাত। ওই দেখো মান্নাত লেখা। এই বিল্ডিংটা কিন্তু হ্যাঁ পাশেরটা না, মান্নাত লেখা ডান দিকেরটা না, এইটা এইটা। বান্দ্রা সমুদ্র তট। আচ্ছা, ঢেউ না থাকুক, খাওয়া না থাকুক, আমরা আছি। তবু আমরা হ্যাঁ ছবিটা তো তুলে, সমুদ্রটা দেখতে পারলে বুল্লু টাকা। ও এটা তো ভিডিও হচ্ছে। এখানে প্রচন্ড শ্যাওলা, ভীষণ পিছল। ওই যে আমার বড় জামাই বাবু আর বুল্লু। হ্যাঁ আসছি। মা, মাসিমা, বর্দি বাবাকে নিয়ে এসছে। খুব পিছল, ভীষণ পিছল, আর আসিস না। বাবা মা সবারই হাঁটা চলায় ভীষণ অসুবিধা, তাই সাবধানে ধরে ধরে ওদেরকে নামানো হয়েছে। এই পর্যন্ত ওরা যে আসতে পেরেছে আমার খুব আনন্দ লাগছে। ঠিক উল্টো দিকের ওই যে আর্চ মতো যে জায়গাটা, ওই সিলিংটা দিয়ে এলাম। হ্যাঁ বান্দ্রা থেকে আমরা সোজা চলে এসেছি মেরিন ড্রাইভে। ওই যে ট্রাইডেন্ট হোটেল। এখন ভিড় নেই, সুন্দর সমুদ্র দেখতে পাওয়া যাচ্ছে, পরিষ্কার। আচ্ছা, ওনারা এটার উপর দিয়ে দৌড়াচ্ছেন। ব্যালেন্স থাকা দরকার। আমার তো পাশে ঢাল সমুদ্র আছে দেখেই, ওই যে দেখবো সমুদ্র আছে, আর ওই ভয়ে আমি দৌড়াতে পারবো না। ওর উপর দিয়ে হাঁটতেই কি ভয় লাগে। এই যে সবাই তাকাও, মা তাকাও, মাসিমাকে দেখাচ্ছে, বদ্দি, বাবা। আমরা চলে এসেছি গেটওয়ে অফ ইন্ডিয়াতে।
আজকে সবাইকে নিয়ে। আজকে রোদটা একটু কম আছে, মেঘলা মেঘলা, তার জন্য খুব ভালো লাগছে। এই যে আসছে সব মা, মাসিমা, বুল্লু, এই যে বাবা, বড়দি, চিরুদা। ভালো লাগছে বাবা? কি দেখতে এসেছো? আর আর কি দেখতে এসেছো? তাজ হোটেল ওইটা। হ্যাঁ, স্টিমার দেখা যাবে। একটা করে ভর্তি আর ছেড়ে দেবে। হ্যাঁ, নামতে হবে আবার। আচ্ছা, ওইদিকে তাকাও। তাজ হোটেল। ওরে বাবা, কি দুলছে এই লঞ্চগুলো। কেমন লাগছে? এই সেই তাজ হোটেল বলছি, এই সেই তাজ হোটেল। আমরা এলিফ্যান্টটা কেবে মা বাবা মাসিমাকে নিয়ে যেতে পারিনি, কারণ মাসিমা যেতে পারলেও মা বাবা পারতেন না, কারণ মায়ের হাঁটুতে ভীষণই সমস্যা, লঞ্চে ওঠা একদমই সম্ভব নয়। আর বাবা এতটাই অসুস্থ, ওনাকে নিয়ে যে এতদূর আমরা আসতে পেরেছি এটাই অনেক। তারপরে এলিফ্যান্ট আইল্যান্ডে যাওয়ার সময় মোটামুটি 1 ঘন্টা, ফিরতে আরও 2 ঘন্টা লাগতো। আর বাবাকে যদিও বা লঞ্চে ওঠানো সম্ভবপর হতো, মাকে তো ওঠানোই যেত না। আর দ্বিতীয় কথা, এতটা সময় বাবাকে বাড়ির বাইরে রাখা রোদের মধ্যে, মানে কি বলবো, বাবার শরীর এতটাই খারাপ, তাকে নিয়ে যে এত দূর ঘুরতে আসতে পারবো সেটাই ভাবতে পারিনি। এইটুকুনি দেখাতে পারানোই বড় কথা। যদিও বাবা বারবার বলছিলেন যে আমাদের এলিফ্যান্ট আইল্যান্ডে নিয়ে যাবি না, আমাকে নিয়ে যাবি না, তো সেই কথাটা বারবার আমার মনে পড়ে, ভীষণই কষ্ট হয়। এই জন্য আপনাদেরকেও বলবো, বাবা মায়েদের বয়স থাকতে, শরীরের সামর্থ্য থাকতে তাদেরকে নিয়ে ঘোরাতে ঘোরাতে নিয়ে যান। ঠিক যেভাবে ছোটোবেলায় তারা আপনাদের হাত ধরে সব জায়গায় ঘোরাতে ঘোরাতে নিয়ে যেত, পুজোতে ঠাকুর দেখাতে নিয়ে যেত, ঠিক সেই রকমভাবে মা বাবার বয়স থাকতে, তাদের শক্তি সামর্থ্য থাকতে তাদেরকে নিয়ে ঘুরে ফিরে আসুন। দেখবেন অনেক আনন্দ লাগবে, ভীষণ সুন্দর স্মৃতি থাকবে আপনার শেষ বয়সের জন্য। সকলে ভালো থাকুন, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। শুভরাত্রি।